রাত্রে বেশি আকাম হয় পুডা ভারত গরু সুদ লাউ সুদ যত সুই বাদ করে সব রাইতে হয়। আল্লাহ কয় কারণ গেছে অসুবিধা কি একটু ট্রান্সফার করলাম যাই যাওয়ার গেছে গাছ আবার কথা বলে গেলে আল 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 জবল বলেন আল 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 জোরে জোরে আল বাপ ধরে দিলে আল 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 আল্লাহ আল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা মিস কল দেইস না রে, মিস কল দেইস না। মিস কলে কাম হলো খালি মাইয়ারা মিস কল দেয় সারা করে মাইয়ারা জীবনে পুরো কল দেয় না অন্তকার না করে ডাক্ত আইছে কেন রে ওই আইছে ডাক্ত ওয়াজু তো মুখ বাইন্দা জামাইয়ের মতন দেয় কিমন ব্যাক করে যাক আলহামদুলিল্লাহ কোন আমি আপনাদের সামনে সূরাতুত তওবা সূরার নাম কি সূরা এই সূরা তওবার মধ্যে বিসমিল্লাহ নাই সূরা তওবার মধ্যে কি নাই সূরা তওবার মধ্যে কি নাই বিসমিল্লাহ নাই সূরা তওবা থেকে 18 নম্বর আয়াত পড়ছি কত নম্বর আয়াত জোরে কোন আজ শিক্ষা যান ওয়াজের পরে কি সুন্দর একটা ফিনিশিং তাবিজের কথা আছে শুনেন রং ডং ভালোবাসা দুনিয়ার মধ্যে যদি মানুষের প্রেম মোহাব্বত না থাকতো আমোদ ফুর্তি না থাকতো মানুষ বাঁচত না কথা কয় না কেন এই যে আমার একটা বয়স আজকে 30+ আমাদের যে 20 বছর 22 বছর 25 বছর 30 বছর একটা বয়স যাইতেছে না বাবা উনিরা তো একদিন ছিল না ইয়াং ছিল না আল্লাহ আধা গেছে বাচ্চা খাইতেছেন না খাইছেন নি খাইছেন না কথার কথা বুঝাইলাম মানুষের যৌবন সারা জীবন থাকে বাবা মানুষের ভাতৃত্ব শেষ সারা জীবন 50 80 100 বছর পরে ক্লোজ বই খাতা বন্ধ আপনার কবরও যাবেন গা বাবা আমার কথাটা বুঝতেছেন আমি আপনাদের সামনে সূরাতুল তাওবা সূরাতুল এই সূরার মধ্যে এই সূরাটা মদিনা নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে সংক্ষিপ্ত আকারে বলতেছে উলামায়ে কেরাম আছে অনেক উলামায়ে কেরাম শানে নজুল শানে সবক বলতে গেলে অনেক লম্বা সময় দরকার এই সূরার মধ্যে বিসমিল্লাহ নাই কোরআন শরীফে 114 সূরার মধ্যে সূরাতুত তওবার মধ্যে কি নাই জোরা গা বড় বিয়াত গেলে জিগাইব কোন সূরা বিসমিল্লাহ নাই কোরআন শরীফে কোন সূরা যদি জামাই তো কইতারে না বউ কইতারে না জামাইও বগা বউ বগা কোরআন শরীফের 114 নম্বর 114টা সূরার মধ্যে একটা সূরার মধ্যে কি নাই শিক্ষা জান কি নাই এই সূরার নাম কি তওবা সূরার নাম কি তওবা আল্লাহ কি বলছেন এখানে শুনতে হবে এই আয়া এই সূরার মধ্যে বেশিরভাগ মুনাফিক বেঈমান গাদ্দার বাটপা প্রতারক মানুষের কৃতকর্মের বহু আলোচনা সূরার মধ্যে দিছে আল্লাহ কে দিছে আল্লাহ একটা ঘটনা শোনাই এই সূরার কেন বিসমিল্লাহ লেখলেন না সংক্ষিপ্ত তাফসিরে বাইহাকির মধ্যে লেখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানা থেকে যে কোরআন হুবহু এই কোরআন যে আছে এটা একটা প্রমাণ রাসূলের জমানা থেকে বিসমিল্লাহ ছিল না এখন পর্যন্ত কোরআনের মধ্যে সূরাতুত তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই এটাই সর্বপ্রথম দলিল হলো এই কোরআন নির্ভেজাল জোরে কর না মিয়া আর জোরে কর মিয়া সুবহানাল্লাহ অর্থ কি আল্লাহ পুত পবিত্র মানে কি আল্লাহ পবিত্র আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি করে দিলাম পুত পবিত্র গুনাহ লইয়া যদি ঢুকে থাকেন আল্লাহ কইছে সুবহানাল্লাহ একবার কইছেন মুগদা আল্লাহ কইছে এক গুনাহ মাফ করে পুত পবিত্র তাজু ভাই বনাম না আপনি বলে সাহসে ওয়াজ করতে উনি বড় আলেম তাজু ভাইয়ের জুতা জানার যোগ্যতা আমার নাই আলহামদুলিল্লাহ কামিয়া এই তাজু ভাইয়ের ধারা আল্লাহ তাআলা অনেক দিনই কাজ নিতেছে এই লোকটার দিকে খানায় কাবা গেলেই দেখা হয় মদিনা গেলেই দেখা হয় চারটাখানি কথা না এই মদিনার কথা সূরাতুল এই মদিনা এই সূরাটা কই নাজিল হইছে মদিনার মধ্যে মিয়া কোরআন দুই ভাগের ভাগ একটা হলো মাক্কি একটা হলো মাদানী কথা কন না করে একটা কি মাক্কি একটা হলো কিছু নাজিল হয়েছে মক্কা নগরীতে
আশেপাশে ডাইনে বায়ে সিপা সাফাই মক্কা শহরে আর একটা নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারা, মদিনার আশেপাশে চিপা চাপায় যেখানে রাসূল ছিলেন জিবরিল আমিন এসেছেন ওহী নিয়ে থেকে তাকে বলে মাদানী মক্কি। দুই কথা গেল শেষ। এই আয়াতের মধ্যে এই সূরার মধ্যে 6টা রুকু আছে। কয়টা? কয়টা? এই আয়াতের মধ্যে তাফসিরে মাযহারিতে সুন্দর একটা কথা লিখছেন, ছোট লম্বা সূরা ওয়াজ করতে আসি নাই, লিখছেন যেই ব্যক্তি দৈনিক মসজিদে আসবে এবং যাবে কয়বার? 2বার। মিয়া কয়বার? 2বার। আসর এবং ফজর। কি আসর এবং 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? এই কয় ওয়াক্ত? নামাজের সর্দার আছে জানেন না আপনারা? কোন নামাজ? ফজরের নামাজ। ভাই সাহেব লইবেন ঘুমান কেরাম নে না জব লাগবো। আমার ওয়াজে কোনো ঘুমান দিত না। কি কন? শিক্ষা যাইবেন নাহলে আমার ইয়ে দিবেন, শিক্ষা যাইবেন নাহলে আমার। আমরা তো লেখাপড়া কই আনে বসি, ক্যাসেট শুন না, ও কিচ্ছা শুন না, মোবাইল শুনলে আনে বসি না। কথা কন না কেন মিয়া? এখন তো মৌলবীরা আছে কিচ্ছা কয়, ক্যাসেট কয়, কিছু কইবে না খুঁজে বইয়া পড়েন ভাইতেন না কিতাব কইরা। এই কটা কিতাবও ভাইতেন না, 4টা খাইতে মৌলবীরা ভাইতেন না। এই কিতাবের মধ্যে আজকে তো অংশে আইবার আমার বউ কয় সর যাইবেন সব দৌড়ছে বারা কইটা লইয়া জানাম না এ সেপার এটা জামাই জামাই ভাব দেয়া জানো দেয়া না আর লাগতো না। আমার মেয়ের নাম জান্নাতুল বুশরা, আমার বউ কয় আমি এটা লইয়া জানাই যা, তো লইয়া যান আমরা সর যাইবো লঙ্গি ভিন্দা করে জামাই পড়ছি। তাজুল ভাই সবই ভালো লাগলো, আপনি তো লঙ্গি ভিন্দা পড়ছেন। আরে ভাই আমি আমলোকের ছেলে, আমার এখানে কি এর বাপ এনে বাপ দেয় লইব? আর জোরে কম গ্রামের মধ্যে কি আর বাপ মিয়া? এই নদী ভার হইলে তো আমরা, নদী ভার হইলে আমি। কথা কন না কেন? এখানে কোনো ভাব চলতো না। এখানে আসছি কিছু কোরআন থেকে হাদিস থেকে তাজা তাজা কথা শোনা যায়। আমি বললে আপনারা যাবেন, আপনারা বললে আমি আসবো। ঠিক আছে? তো এখন এই সূরার তাফসীর করতে যাই আজকে একটা দিকে তাকান, অন্য কিছু চাইবেন আর মরবেন এবি তাকান। আমি চিন্তা করলাম 5 ওয়াক্ত নামাজ কেন আল্লাহ দিল? চিন্তা করার কথা আছে না? আর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কেন? রাইতে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, মোট 5 ঘন্টা, 24 ঘন্টা। যদি আল্লাহ কইতো 24 ঘন্টা নামাজ পড়, তুই ভর্তিরে তোর বাপে করবো, তোর বাবা ভর্তি তোর মায় করবো, তোর মায় ভর্তি তোর দামা করবো। জোরে কর। আচ্ছা আল্লাহ দুইটা কইছে না। আল্লাহ কি কইছে দেখেন, কাইদে কই দে বলেন। আল্লাহ কইছে ফজরের নামাজটা বানাইলাম সর্দার। সুবহানাল্লাহ কম বলেন। ওয়াল ফজর সূরা আসান আল ফজর আসান আসান হুজুরে কই আছে মিয়া? ফজরের কসম খাইছেন। ওয়াল আসরের হুজুর বানাইছেন আসর, আসরের কসম খাইছেন। এটা লম্বা কথা হয়ে যাবে, সংক্ষিপ্ত খালি টাচ দিয়ে মিস কল দিয়া যায়। বাংলা লিখলে সিদিছেন না ওয়ারি তাই এরটেন না তোর মাথা, এটা মিস কল দিয়া যাইতেছে বাইক দিয়ে হইলেন না, চশমা লাগতো না। এ হলে এই যে আল্লাহ কি বলছেন? আসরের কসম খাইছে। কে খাইছে? আসরের, আসরের এবং ফজরের। আচ্ছা ফজরের নামাজ যদি যে ব্যক্তি পড়ে, এবং তাফসীর বাইহাকি কি লিখছেন, যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে আসে জিয়ারত করে, মানে মসজিদের নামাজ পড়ে দেখে মেকে গেল গা, সে স্বয়ং আল্লাহকে দেখা জিয়ারত করে সে গেল, আল্লাহ বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আস্তে কর, আস্তে করি না গুরুস্থান, আস্তে কর। কথাটা বুঝেন না মনে করেন, অনেক দামি কথা। আল্লাহর ঘরে যাওয়ার পরে নামাজ পড়ছেন মানে কি? আল্লাহকে জিয়ারত করলেন, দেখলেন, দেখার পরে বের হয়ে গেলেন গা। আল্লাহ বলেন ওই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ জান্নাত দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু এটাই বলছেন না, বলছে কোনো ব্যক্তি যদি মসজিদে যায় এবং আসে আর বলে আল্লাহর ঘর, এমনি আতায় আল্লাহর ঘর, আরে দুলা বলো আল্লাহর ঘর মোহাম্মা, হ্যাঁ আল্লাহ কয় আমি মুহের মধ্যে ক্যান্সার দিতাম না, প্যারালাইসিস দিতাম না। এটা কোথায় পাইবেন? তাফসীর ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরের মধ্যে এই কথাটা পাবেন। আর জালালাইনের মধ্যে কি পাবেন? এই আয়াতের ব্যাখ্যা বিভিন্ন হাদিস বলে দিতেছি। বুখারী এবং মুসলিমের মধ্যে লেখছেন, বান্দা ফজরের নামাজে যারা মসজিদে যায়, দিনের বেলা মসজিদে গেলে দইমুখে দেয়। আচ্ছা আচ্ছা, আর ভাই শুনেন কথাটা শেষ করি না।
আল্লাহু আকবার। শোনেন, ফজরের নামাজের সময় বান্দা যখন মসজিদে যায়, অন্ধকার থাকে, ফেরেশতারা হাফ ডাউন করতে থাকে, বলে আল্লাহ আব্দুল্লাহর ভাই আব্দুর রহমান, আব্দুর রহিম মসজিদে যায়, অন্ধকার, দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহর কাছে সাক্ষী দেয় ফেরেশতারা, আল্লাহ সে নামাজও যাচ্ছে কিয়ামতের ময়দানে, সে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোহরের তো নামাজে গেলে, জোহরের নামাজ দোকানের দ্বার দেখে, গ্রাম পশ্চিম ভাই বন্ধু বান্ধব দেখে, নামাজও যায়, নামাজ কথা কানে করে। রোজার মধ্যে যখন নামাজও যায়, হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ 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 রে হ্যাঁ রে, কথা বুঝেন না? বাবারে আমার ওয়াজের তাল হয়ে এমনি আস্তে আস্তে খাওয়াই দিতে হইব। একবারে ডুজ দিলে মানুষ বুঝতো, একবারে গরম দিলে মানুষ বুঝতো, সব ফালাইব, ঠিক না বেঠে? আল্লাহ বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদ কারা করবেন? ইন্নামা নিশ্চয়ই, ইয়ামুরু আদেশ করলেন, মসজিদ মানে এই যে মাসাজিদ, এই যে আমরা কোনাকুনি মসজিদে নামাজ পড়ছে, এই মসজিদ কারা করবেন? মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনছে কোন দিনের উপরে? ওয়াল ইয়াউমিল আখির। আখির মানে কি? বাইরেবাড়ির দিন, মানাবাড়ির দিন, বিচারের দিন, কি দিন? কিয়ামতের দিন, হাসরের দিন, ফুলসিরাতের দিন না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মালিকি ইয়াউমিদ্দিন। ওই দিনের কথা আমি দুনিয়ার মধ্যে যা করব, আমার মালিক আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করা। কোন দিন? মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে কি বলছেন? ওয়া আকামাস সালাত ওয়া আতুজ যাকাত। বছর নেশাব হইলে যাকাত দেয়, আত্মীয় স্বজন, গরিব মিসকিন, গরিব বের দেয়, আছে না? আছে না? মসজিদের লেগে টিয়া চাইলে নাই, মাদ্রাসার লেগে টিয়া চাইলে নাই, বাপের ওষুধের টিয়া চাইলে নাই, হ্যাঁ বউ লইয়া বাচ্চা লইয়া সব চলে, বাকার এই 3 জায়গার টিয়া কথা কয় না কেন? বউ বেজার, জামাই বেজার, বাপের ওষুধ লাগবো, মার ওষুধ লাগবো, ডায়াবেটিসের রোগী, বয়স হয়ে গেছে, চুলদারি ফাইকে গেছে, হাত পাওয়ার চলে না, বাবা মা খাইতে পারে না, যখন খাওয়ার কথা ছিল আঙ্গুর তখন খাওয়াইছে না, যখন মইরা যাইব গা, মরার যখন সাকরা শুরু হয় তখন আঙ্গুর নেয়, বেদানা নেয়, আপেল নেয়, এর মাথায় কাউ কাউ কাউ। জোরে কন, জোরে কন। হাসা কইলাম না মিছা কইলাম? কার কথা? কার কথা? জোরে কন।